নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ গোকুল পিঠের রেসিপি। এই পিঠেটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ। খুব ঝটপট এটা তৈরি করা হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে দেখাবো। তো যেহেতু সামনেই পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে আমরা বিভিন্ন রকমের পিঠে তৈরি করে খাই। তো তার মধ্যে গোকুল পিঠে কিন্তু একদম সেরা স্বাদের খেতে হয়। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি দুধ গোকুল পিঠে। বন্ধুরা, প্রথমে আমি নারকেলটার একটা পাক দিয়ে নেব। তো নারকেলটাকে পাক দেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা নারকেলকে এরকম কুড়িয়ে নিয়েছি। এখানে দু বাটি, মানে একটা ছোট বাটির 2 বাটি মতো নারকেল কুড়ো আছে। তো নারকেল কুড়োটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি গুড় অ্যাড করে দেবো। এখানে যেহেতু 2 বাটি নারকেল আছে, তো আমি এখানে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে গুড়ের সাথে মিশিয়ে এবার এটাকে আমি পাক দেব। দেখুন গুড়টা নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আমি এখানে যে ঝোলা খেজুরের গুড়টা হয় সেটা ইউজ করেছি। তো আপনারা পাটালি ইউজ করতে পারেন, যেটা আপনাদের সুবিধা সেটা দিয়ে নারকেলের পাকটা রেডি করে নিতে হবে। তো দেখুন এখানে এবার ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার ক্রমাগত এইভাবে এটাকে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাবে। তো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে কনস্ট্যান্ট এইভাবে নাড়িয়ে পাকটা তৈরি করতে হবে। যতক্ষণ না এর মধ্যে একটা চিটচিটে ভাব আসছে ততক্ষণ এটাকে কিন্তু এইভাবেই নেড়ে যেতে হবে। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এর চিটটা আসছে। এবার এর মধ্যে আমি 3 চামচ পাউডার দুধ নিয়েছি। তো সেটা এবার অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে যে খোয়া ক্ষীরটা হয় সেটাও অ্যাড করতে পারেন। আর খোয়া ক্ষীর না থাকলে এরকম গুঁড়ো যে দুধটা হয় সেটা দিয়ে দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এটা দেবার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো দুধটা দিয়েও আবারও ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে, যেন নারকেলের সাথে দুধটা ভালোভাবে মিশে যায়। এইভাবে একটু চেপে চেপে স্প্যাচুলার দিয়ে এইভাবে চেপে চেপে দুধটাকে কিন্তু ভালো করে নারকেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু নারকেলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচের মতো একটু ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে আবারও সব নারকেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন নারকেলের পাকটা আমার একদম মোটামুটি 90% হয়েই গেছে। আর একটু আমি এটাকে পাক দেব, দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন নারকেলের পাকটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে এটা ঢেলে নেব। আমি এখানে একটা থালা নিয়েছি। তো এবার থালার মধ্যে আমি নারকেলের পুরটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপর আমি গোকুল পিঠেগুলো তৈরি করব। তো এখন একটু এটাকে ঠান্ডা করব, এখন খুবই গরম। তো হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর এটা থেকে গোকুল পিঠেগুলো আমি বানিয়ে নেব। এবার এখান থেকে আমি কিছুটা করে এরকম নারকেলের পুরটা নেব, নিয়ে যেমন ছোট ছোট প্যাঁড়া হয় ঠিক ওরকম প্যাঁড়ার আকারে আমি ওগুলো গড়ে নেব। প্রথমে এরকম হাত দিয়ে চেপে একটু গোল করে নেব, নিয়ে তারপর হাতের এখানে রেখে একটু প্রেস দিয়ে একটু চেপে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন এরকম, আশা করছি দেখে বুঝতে পারছেন, এরকম প্যাঁড়ার মতো আমি তৈরি করে নেব। যেমন সন্দেশ বা প্যাঁড়া হয় ঠিক সেরকম আমি সব এগুলো পুরটা এবার এভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সব নারকেলের প্যাঁড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। প্যাঁড়া বা বল যা খুশি বলতে পারেন। তো আমি এগুলো তৈরি করে নিয়েছি। এবার আমাদের সেকেন্ড স্টেপে আমি যাব। তো তার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তাহলে চলুন এবার ব্যাটারটা রেডি করি। গোকুল পিঠেটা বানানোর জন্য আমি এবার একটা ব্যাটার তৈরি করব। তো আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে দেখুন একটা ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। আর ঠিক ওই বাটির মাপেরই হাফ বাটি চালের গুঁড়ি নিয়েছি।
মানে ময়দা যতটা নেবেন তার হাফ কিন্তু চালের গুঁড়িটা নিতে হবে। এবার এতে দিয়ে দেব একটু স্বাদ অনুযায়ী লবণ। দেখুন এখানে স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই কিন্তু একবারে অনেকটা জল দিলে হবে না, আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একটু একটু করে এটাকে আমি মেশাতে থাকবো। খুব কিন্তু ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম থিকনেসের এটা বানাতে হবে। তো অল্প অল্প করে এইভাবে জল দিতে থাকবো আর এটাকে মেশাতে থাকবো। দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি। ব্যাটারটার মধ্যে কোনো কিন্তু লাম্পস নেই। আর আশা করছি দেখে বুঝতে পারছেন যে ঘনত্বটা কীরকম ভাবে আমি বানিয়েছি। মানে নারকেলের যে প্যাড়াগুলো আছে সেগুলো যখন আমি এতে ডিপ করব করে ফ্রাই করব, যেন ভালোভাবে কিন্তু মানে নারকেলটার গায়ে যেন কোটিংটা কিন্তু ভালোভাবে হয়, সেই রকম বুঝে কিন্তু ব্যাটারটা বানাতে হবে, যেন নারকেলের পুরটার গায়ে ভালোভাবে কোটিংটা লাগে। তো এবার আমার এটা ব্যাটারটা একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইড করে রেখে এবার আমি যাব গ্যাসের কাছে, মানে কড়ায় তেল গরম করতে দেব। তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। এবার আমি গোকুল পিঠেগুলো ভাজবো। তো তার জন্য দেখুন গ্যাসে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এবার এক এক করে আমি গোকুল পিঠেগুলো এই ব্যাটারের মধ্যে দেব। দেখুন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাঁটা চামচ নিয়েছি, তো এটাকে ভালো করে ব্যাটারে ডিপ করে নেব। নিয়ে এবার এইভাবে তুলে নিয়ে এক এক করে আমি পিঠেগুলো দিয়ে দেব। বন্ধুরা আর একটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই কাঁটা চামচে করে দিলে কি হবে, এক্সট্রা যে ব্যাটারটা সেটা কিন্তু মানে চামচের মধ্য দিয়ে গলে যাবে। তো সেই জন্য কাঁটা চামচটা দিয়ে দিলে কিন্তু সুবিধা হবে। তো যতগুলো এখানে ধরবে আমি মোটামুটি 4-5টা দিয়ে দেব। এবার আমি এক পিঠ হয়ে গেছে, তো আমি এক পিঠটা উল্টে দিয়েছি। দিয়ে এবার দেখুন তেলটাকে এইভাবে কিন্তু একটু স্প্রেড করে দিতে হবে ওপরে, তাহলে কি হবে ভালোভাবে কিন্তু ভাজাটা হবে দুদিকে। দেখুন কত সুন্দর একটা মানে কালার চলে এসছে। খুব বেশি কিন্তু ডিপ একদম লাল করে ভাজবো না, হালকা একটা লাল কালার আসবে সেই পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব। দেখুন হালকা একটা লাল কালার চলে এসছে। তো এই পর্যন্তই আমি ভাজবো, এর থেকে বেশি কিন্তু লাল করব না। খুব বেশি যদি লাল করা হয়ে যায় তাহলে কিন্তু ওপরটা একদম শক্ত হয়ে যাবে। যখন আমি এটা দুধের মধ্যে মানে তৈরি করব, তো দুধটা ভালোভাবে কিন্তু পিঠের মধ্যে ঢুকবে না, সেই জন্য এটা হালকা করে একটু ভেজে তুলে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সব গোকুল পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইড করে রাখছি। তো এখানে আমি গোকুল পিঠেগুলো দুধের মধ্যে সেদ্ধ করব। তো তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি দেখুন 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দুধটা দিয়ে ভালো করে কিন্তু জাল করে নেব, একদম ভালো করে ফুটিয়ে একটু দুধটাকে ঘন করে নিতে হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে যেমন তলায় না লাগে। তো এইভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে এভাবে নাড়তে থাকবো মাঝে মাঝে। আর দুধটাকে কিন্তু ভালো করে একদম টকবক করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখুন দুধটা কিন্তু ভালোভাবে একদম টকবক করে ফুটে গেছে আর অনেকটা মরেও গেছে। দেখছেন দুধটা অনেকটা মরে মানে ঘন হয়ে গেছে। তো দেখুন এবার আমি কিন্তু এতে গুড়টা অ্যাড করব। তো গুড়টা অ্যাড করার আগে অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন, কারণ অনেক সময় গুড় কি হয় দুধে দেওয়ার পর দুধটা কেটে যায়, সেই জন্য একটা বাটিতে একটু দুধ তুলে নিয়ে তাতে একটু গুড় দিয়ে চেক করে নেবেন। আমি আগে চেক করে নিয়েছি কিন্তু ফাটেনি দুধটা। তো এবার আমি এখানে খেজুরের গুড় নিয়েছি 1/2 বাটি মতো, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বুঝে মিষ্টিটা অ্যাড করে দেবেন। দিয়ে এবার গুড়টা দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে আবারও আমি একটু জাল করে নেব। দেখুন দুধটা একদম ভালোভাবে টকবক করে ফুটে গেছে। তো এবার আমি গোকুল পিঠেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দেখুন গোকুল পিঠেগুলো আমি সব এক এক করে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই একদম ঘন হয়ে গেছে। তো এবার এইটা দেবার পরে আমি একটু চাপা দিয়ে রাখবো।
দেখুন সব পিঠেগুলো আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা চাপা এরম দিয়ে দেব। দিয়ে এবার এটাকে 5 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে হতে দেব, কারণ পুরো দুধটা যেন গোকুল পিঠের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো সেই জন্য 5 মিনিট মতো এইভাবে লো ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দুধটা ভালোভাবে সোক করে নিয়েছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা হলে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পুরা সেরা স্বাদের একদম গোকুল পিঠে আমার রেডি হয়ে গেছে, আর আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তো কতটা সুন্দর এটা খেতে, একবার আপনারা বানালে কিন্তু তবেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর খেতে লাগে। কি বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই দুধ গোকুল পিঠের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তাহলে প্লিজ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।